গতকাল আজকে ফজরের পরে একটা প্রতিবেদন দেখলাম বাংলা ভিশনের। নাসা একটা আছে না, নাসা আবিষ্কার করতেছে ফিরিস্তাদের জিকির, এটা ধারণ করতে চেষ্টা করতেছে। ওরা এসে বলছে আমরা মহাশূন্যে গানের আওয়াজ পেয়েছি। ও কপাল পোড়ারা জিকিরও বোঝে না, গানও বোঝে না। জিকির আর গান কি এক? জোরে বলেন। জিকির এইটা আবার আর একটা মজার জিনিস ওই জ্ঞানীদের কাছে, যেই জ্ঞানীরা আল্লাহরে চেনে। লা ইলাহা ইল্লাল্লাহ, অথচ আল্লাহ রাসূল ১৫০০ বছর আগে বলছেন মহাশূন্য ফেরেশতারা জিকির করে। আর নাসা হয়ে গেছে খুঁজতে এই জিকির রেকর্ড করে নিয়ে আসবে। আমি চিন্তা করলাম এটা তো মৌলবীরা আগের থেকেই জানে, কথা কয় না। হাদিসে তো এটাও আছে, যখন কোন এভাবে জলসা বসে চারপাশে রহমতের ফিরিস্তারা ঘুরতেছে। হ্যাঁ, আল্লাহ জায়গায় ফিরিস্তারা কি হয়েছে ওখানে? কয় আল্লাহ এখানে আপনার বন্দরা বসছে, আল্লাহ দেখেন না? এরপরে জিগান, সাক্ষী বানান। আল্লাহ তারে মজা লাগে, কি লাগে? মজা লাগে, ভালো লাগে। করা কি বলে? করা বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওরা কি সত্য বলছে? ফেরেশতারা বলবে আপনার জাতের কসম ওরা সত্য বলছে, আপনি সুবহান। ওরা কি চায়? ওরা আপনাকে চায়, আর জান্নাত চায়, আর আপনার দিদার চায়, আর জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ বলছেন ওদের জানাই দাও, ওরা যা চায় আমি দিয়ে দিলাম। ওরা আমার দেখছে বলে না দেখে নাই, জান্নাত দেখছে বলে না দেখে নাই, জাহান্নাম দেখছে বলে না দেখে নাই। এখন নাসা যদি আসে এগুলো রেকর্ড করতে পারে। এই ফেরেশতারা আল্লাহর সাথে কি কথাবার্তা হয় তাও রেকর্ড করতে পারে। দেখো খুঁজে বের করতে পারো কিনা। কিন্তু এত কিছু খুঁজে বের করছো, আল্লাহকে চিনলা না, তুমি মূর্খ। আল্লাহর আদালতে তোমার জ্ঞানের কোনো দাম নাই। তো জ্ঞানী কারা? যারা আল্লাহকে চেনে। যেই জ্ঞানীর জ্ঞান দিয়া আল্লাহকে চেনে না, যেই ইঞ্জিনিয়ারের ইঞ্জিনিয়ারিং দিয়া আল্লাহরে চেনে না, যেই ডাক্তারের ডাক্তারি দিয়া নার ধরে চিনা ফেলায়, পেটের কোন জায়গায় কি আছে, কি সমস্যা হয়েছে বুঝালায়, পেট কাটা ছাড়া এখন অপারেশন করে ফেলায়, কিন্তু নিজের ডাক্তারি আর কলা কৌশল দিয়া এটা বুঝতে পারে নাই আমার আল্লাহকে, অন্তরে আল্লাহকে ঢুকাইতে পারে নাই। তুমি ডাক্তার হয়েছ, ইঞ্জিনিয়ার হয়েছ, দার্শনিক হয়েছ, বিজ্ঞানী হয়েছ, বাট আল্লাহর দরবারে তুমি মূর্খ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار. صدق الله العظيم. درود شريف পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সবাই পড়ি اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا حي يا قيوم برحمتك استغيث أصلح لي شأني كله ولا تكلني إلى نفسي طرفة عين سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা ও জামিয়াতুস সুফা ফরিদপুরের 11তম বার্ষিক ওয়াজ মাহফিলের সমাপনী অধিবেশনের মহতরম সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় দিন প্রিয় মর্দে মুজাহিদ আল্লাহ রাব্বুল আলামিনের আশিকিন জাকিরিন শাকিরিন মুসলমান ভাইরা, কলিজার টুকরা সমবয়সী যুবক ও ছাত্র বন্ধুগণ, পর্দা নিশি মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকুর ও সুজুদ যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে হায়াতে তৈয়বা দান করে দুনিয়ার জান্নাতের বাগান কোরআন সুন্নাহর আলোচনার এই মোবারক মজলিসে আশা ও বসার মতো তৌফিক দান করেছেন, আলোচনা শোনার মতো সুযোগ করে দিয়েছেন, এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, নিশ্চয়ই আসমান ও জমিনের মাঝে যত সৃষ্টি আছে এবং ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, রাত দিনের ইখতিলাফ আর আবর্তনের মাঝে লিউলিল আলবাব, যারা জ্ঞানী তাদের জন্য নিদর্শন রয়েছে। কাদের জন্য নিদর্শন? যদি কথা বোঝেন সবাই জবাব দেবেন, না বুঝলে বলবেন, আবার বলবো। আপনারা চুপচাপ বসে থাকবেন, আমি কবর জিয়ারত করে চলে যাব, এটা হবে না। আমার সঙ্গে জিজ্ঞেস করলে আপনাদের কথা বলতেই হবে। আমার বয়ান শুনবেন, আমার কথা না শুনলে, আমি যেটা বলি সেটা না মানলে আমার বয়ান দিয়ে আপনার কোনো ফায়দাও হবে না। কাদের জন্য নিদর্শন? কি নিদর্শন? আল্লাহকে চেনার নিদর্শন, গায়েবের উপর ঈমান আনার নিদর্শন, পরকালের যেই অবস্থাগুলো আছে, হাসরের ময়দান, মিজান, বিচার, উলসিরাত, জান্নাত জাহান্নাম, মৃত্যু পরবর্তী কবর জিন্দেগি, এই না দেখা জিনিসগুলো বিশ্বাস করার নিদর্শন আছে কিসের মাঝে? আল্লাহর সৃষ্টির মাঝে। কিসের মাঝে বলেন? সুস্থ রাখার মালিককে। তুমি আল্লাহকে যে শেফা দানকারী মানবা, মানতে পারতেছো না, এর নিদর্শন আল্লাহর সৃষ্টির মাঝ থেকে তুমি পাবা, এইটাকে বিশ্বাস করতে পারবা। রিজিকের মালিককে, এই রিজিকের মালিক আল্লাহ তুমি মানতে পারো না বলে হারাম খাও, চুরি করো, ডাকাতি করো, ঘুষ সুদ এগুলোর সাথে লিপ্ত। কিন্তু আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা যদি করো,
আল্লাহর মাখলুক নিয়ে যদি একটু আলোচনা করো, নিজে যদি একটু ভাবো, দেখবা রিজিকের মালিক আল্লাহ, এটা তুমি বুঝে গেছো, এই সৃষ্টি থেকে এটা পেয়ে যাবে। যেমন ধরেন, সাগরে এমন মাছ আছে যেই মাছের এক লোকমা, কয় লোকমা? আপনার আমার জীবনের সব লোকমা মিলাইলেও তার থেকে বড়। পাখি, পৃথিবীতে একটা প্রাণী, পাখি খাবার জমায় রাখে না। আগামীকাল কি খাবে এই চিন্তায় খাবার এনে জমায়া রাখে। পাখির পেট ভরে গেছে, উড়ে চলে যাবে, পরের দিন আবার রিজিকের সন্ধানে বের হবে। পাখি যে রিজিক সন্ধানে বের হয়, না খাইয়া পাখি মরে, রিজিক পায় কি না? এবার আমাকে বলেন, মাছের যে এত খাবারের সরবরাহ করা হয়, পাখির যে রিজিকের ব্যবস্থা হয়, পাখি, বাঘ, হরিণ, আচ্ছা এরা কি আমাদের সঙ্গে ব্যবসা করে? আপনাদের ফরিদপুর শহরে কোনো দোকান আছে ওদের? চাকরি করে? তাহলে ওর রিজিক কি বসে আছে? রিজিক পায় কি পায় না? ব্যবসা নাই, ওর রিজিক হলো কিভাবে? চাকরি নাই, রিজিক হলো কিভাবে? কে করলেন? কে ব্যবস্থা করছেন? আপনি একটুক নিয়ে গবেষণা করলেই রিজিক যে আল্লাহ দান করেন এর নিদর্শন পাওয়া যায় কি যায় না? নিদর্শন পাবে কারা বলেন? জ্ঞানীকে। আমরা মনে করি বিশ্বে দার্শনিক এবং বিজ্ঞানী যারা আছে, জ্ঞানীর দিক থেকে এরা সবার উপরে। কথা সত্য, এরা তো অবশ্যই জ্ঞানী, কিন্তু আল্লাহ যেই জ্ঞানীর কথা বললেন এরা কি সেই জ্ঞানী? যেই জ্ঞান দিয়া আল্লাহকে চেনা যায় না, তুমি দুনিয়া ওলট পালট করে ফেলছো, কিন্তু আল্লাহকে চিনতে পারো নাই, তুমি জ্ঞানী হতে পারো নাই। আল্লাহকে চেনার জন্য যতটুকু জ্ঞান দরকার, পাগল ছাড়া এতটুকু জ্ঞান আল্লাহ পৃথিবীর সব নারী পুরুষকে দিয়েছেন। আল্লাহকে চিনতে অনেক জ্ঞানের প্রয়োজন হয় না, প্লেন বানাইতে অনেক জ্ঞানের প্রয়োজন হয়। তাহলে যারা অল্প জ্ঞানেই আল্লাহকে চিনতে পারে, যাদের বেশি জ্ঞান আছে তারা যদি আল্লাহকে চিনতে না পারে, তার আযাবটা ডাবল হবে। তোমার জ্ঞান দিয়া তুমি কৃষিবিদ হয়ে গেলে, সাগরের নিচে কি আছে তুমি বের করে ফেললে। কোরআন 1000 বছর আগের থেকে বলছে এই সাগরের তলদেশে বিশাল জগৎ আছে, অসংখ্য গাছপালা আছে। এই গাছপালার কাজ, এই দুনিয়ার যত বজ্র আছে, যত ময়লা আছে, এই যে এত কদার্য, আপনাদের প্রত্যেক বাড়ি থেকে ময়লা বের হয় কিনা? তরকারি কাটার ময়লা, মাছ কাটার ময়লা, গোস্ত কাটার ময়লা, এরপরে ময়লা কাপড় চোপড় যেটা ব্যবহার করে না, আরো কত ধরনের ময়লা আছে, ধুলাবালু আছে। এগুলো ময়লার গাড়িতে এসে নিয়ে যায়, কি করে? খাইয়া ফেলে। কি করে? ডাস্টবিনেটা যায় কই? সব ময়লা সাগরে খেয়ে ফেলে। সাগরতে ময়লাটি কই যায়? সাগরের নিচের গাছে খায়। বিজ্ঞানীরা আইছে হপায় বাইর করতে, কেবল বাইর করছে যে সাগরের নিচে একটা জগৎ আছে, এবং সাগরের নিচে এত গাছ, পৃথিবীতে এত গাছ নাই। গতকাল আজকে ফজরের পরে একটা প্রতিবেদন দেখলাম বাংলা ভিশনের, নাসা একটা আছে না, নাসা আবিষ্কার করতেছে ফিরিস্তাদের জিকির, এটা ধারণ করতে চেষ্টা করতেছে। ওরা এসে বলছে আমরা মহাশূন্যে গানের আওয়াজ পেয়েছি। ও কপাল পোড়ারা জিকিরও বোঝে না, গানও বোঝে না। জিকির আর গান কি এক? জোরে বলেন। জিকির এইটা আবার আর একটা মজার জিনিস ওই জ্ঞানীদের কাছে, যেই জ্ঞানীরা আল্লাহরে চেনে।
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। না খাইয়াছেন? বেশি দুর্বল? হ্যাঁ, চালান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, जिक्र हक़ मुदग़दाई रूह रा, मरहमा मुदी दिले मजरूह रा। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। অথচ আল্লাহর রাসূল ১৫০০ বছর আগে বলছেন মহাশূন্য ফেরেশতারা জিকির করে, আর নাসা হয়ে গেছে খুঁজতে এই জিকির রেকর্ড করে নিয়ে আসবে। আমি চিন্তা করলাম এটা তো মৌলবীরা আগে থেকেই জানে, কথা কয় না? হাদিসে তো এটাও আছে, যখন কোন এভাবে জলসা বসে চারপাশে রহমতের ফেরেশতারা ঘুরতেছে, হ্যাঁ, আল্লাহ জায়গায় ফেরেশতারা কি হয়েছে ওখানে, কয় আল্লাহ এখানে আপনার বন্দরা বসছে, আল্লাহ দেখেন না? এরপরে জিগান, সাক্ষী বানান। আল্লাহ তারে মজা লাগে, কি লাগে? মজা লাগে, ভালো লাগে। করা কি বলে? করা বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওরা কি সত্য বলছে? ফেরেশতারা বলবে আপনার জাতের কসম ওরা সত্য বলছে, আপনি সুবহান। ওরা কি চায়? ওরা আপনাকে চায়, আর জান্নাত চায়, আর আপনার দিদার চায়, আর জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ বলছেন ওদের জানাই দাও, ওরা যা চায় আমি দিয়ে দিলাম। ওরা আমার দেখছে বলে না দেখে নাই, জান্নাত দেখছে বলে না দেখে নাই, জাহান্নাম দেখছে বলে না দেখে নাই। এখন নাসা যদি আসে এগুলো রেকর্ড করতে পারে, এই ফেরেশতারা আল্লাহর সাথে কি কথাবার্তা হয় তাও রেকর্ড করতে পারে। দেখো খুঁজে বের করতে পারো কিনা। কিন্তু এত কিছু খুঁজে বের করছো, আল্লাহকে চিনলা না, তুমি মূর্খ। আল্লাহর আদালতে তোমার জ্ঞানের কোনো দাম নাই। তো জ্ঞানী কারা? যারা আল্লাহকে চেনে। যেই জ্ঞানীর জ্ঞান দিয়া আল্লাহকে চেনে না, যেই ইঞ্জিনিয়ারের ইঞ্জিনিয়ারিং দিয়া আল্লাহরে চেনে না, যেই ডাক্তারের ডাক্তারি দিয়া নার ধরে চিনা ফেলায়, পেটের কোন জায়গায় কি আছে, কি সমস্যা হয়েছে বুঝালায়, পেট কাটা ছাড়া এখন অপারেশন করে ফেলায়, কিন্তু নিজের ডাক্তারি আর কলা কৌশল দিয়া এটা বুঝতে পারে নাই আমার আল্লাহকে, অন্তরে আল্লাহকে ঢুকাইতে পারে নাই,
তুমি ডাক্তার হয়েছো, ইঞ্জিনিয়ার হয়েছো, দার্শনিক হয়েছো, বিজ্ঞানী হয়েছো, বাট আল্লাহর দরবারে তুমি মূর্খ। আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে যত সৃষ্টি আছে এগুলো নিয়ে গবেষণা করলে তুমি আল্লাহকে চিনবা, আল্লাহকে চেনার নিদর্শন পাইবা, বহুভাবে পাইবা। সর্বপ্রথম যেই বিজ্ঞানী চাঁদে গিয়েছিলেন নীল আর্মস্ট্রং, উনি চাঁদে গিয়ে দেখলেন চাঁদে একটা ফাটল দেখা যায়। কি দেখা যায়? চাঁদে কোনো কলঙ্ক নাই, ফাটল এলো কোত্থেকে? চাঁদ থেকে নামলেন, এটা ওনার মাথার থেকে যায় নাই, চাঁদ কেন ফাটবে? দেখি ইতিহাসে কি বলে। উনি ইতিহাস দেখলেন যে একবার আবু জাহেল রসুলের কাছে এসে হাত বন্ধ করে বলল, মোহাম্মদ বাতিজা বলো কি আছে, বলতে পারলে মুসলমান হব, তোমার উপর ঈমান আনবো। হুজুর বললেন, চাচা আমি না বলে এই হাতের মুষ্টির মধ্যে যেই বস্তু আছে ও যদি বলে দেয় কেমন হয়? আবু জাহেল মনে মনে কয়, আরে কথা বলবে কোত্থেকে, ওর তো প্রাণ নাই, প্রাণ থাকলেও তো জবান নাই, আমার হাতের মধ্যে শুকনা খেজুরের আটি বা পাথরের টুকরা, ও কথা বলবে কোত্থেকে? এটা ভাবতেছে ভাবতেছে এর মধ্যে হাতের মধ্যে থাকা মৃত্যু বস্তু বলে উঠলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আবু জাহেল ডাক দিয়া বলে, মুহাম্মদ তুমি যে এত বড় জাদুকর আমি জানতাম না। আর একদিন আসছে, মুহাম্মদ আজকে যদি একটা কাজ করে দেখাইতে পারো, একটা মুজিজা দেখাইতে পারো, তাহলে আর দেরি করব না, কালেমা পড়ব, তোমার উপরে ঈমান আনবো। নবীজি বললেন, চাচা কি দেখাতে হবে? আবু জাহেল একটা পোড়া খেজুরের আটি লই আইছে। কি লই আইছে? পোড়া খেজুরের আটি। কয়টারে মাটির মধ্যে রোপণ করো, রোপণ করছে। এরপর গাছ বানায় দেখাও, গাছ বানাইছে। এরপর খেজুর বাইর করো, বাইর করছে। এরপর পাকাও, পাকাইছে, খাইয়ে দেহে আসলেই খেজুর। আবু জাহেল এবার ডেকে বলে, মুহাম্মদ আমি তোমাকে যতটা না শক্তিশালী মনে করেছি তার থেকেও বড় শক্তিশালী জাদুকর। আমাদের সমাজেও এমন কিছু বখাটে মানুষ আছে, ওকে যত বলবেন, যত বুঝাইবেন, ডানে বামে মাথা নাড়ে, উপরে নিচে নাড়ে না। এমন আবু জাহেলের দোসর একদল আছে না নাই? আর একদিন আবু জাহেল আসছে, মুহাম্মদ তুমি আমার রক্তের আত্মীয়, তোমার আমার মাঝে দ্বন্দ্ব থাকবে, হতে পারে না। মুহাম্মদ আমি তোমাকে জাদু মনে করি, তবে এটাও সত্য দুনিয়ার জাদুকরের জাদু দুনিয়ায় কাজে লাগে, আসমানে কাজে লাগে না, পাওয়ার থাকে না। তুমি আজকে আমার আসমানে একটা কাণ্ড ঘটা দেখাও, এটা জাদু হবে না, ওইটা হবে মুজিজা, আমি মেনে নেব। নবীজি বললেন, চাচা কি করা লাগবে? বলে, চাঁদ দুই ভাগ করে দেখাও। আমার রাসূল হাতের আঙ্গুলি ইশারা করে ডানে বামে নাড়া দিলেন, চাঁদ কাঁপতে কাঁপতে দুইটা ভাগ হয়ে গেছে। মোহাম্মদ আরবি হায়ওয়া নবী রাস্তে পেশোয়া,
मोहम्मद अरबी है व नबी रस्ते पेशो आलम हुआ उसकी पैदा इससे उजाला आलम हुआ उसकी पैदाइश से उजाला शफीउल उमम हमारा नबी रोज़ क़यामत शफीउल उमम हमारा नबी रोज़ क़यामत शफाअत करेगा अल्लाह के बस गुनहगार उम्मत शफाअत करेगा अल्लाह के पास गुनहगार उम्मत ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा इल्लल्लाह। আবু জাহেল ডাক দিয়া বলে, মুহাম্মদ, দুনিয়ার জাদুকরের জাদু দুনিয়ায় কাজে লাগে, আসমানে লাগে না, কিন্তু তুমি এমন এক কামিল জাদুকর, তোমার জাদু আসমানেও কাজে লাগে। নীল আর্মস্ট্রং হিসাব মিলাইলেন মুসলমানদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুলের ইশারায় চাঁদ যেহেতু দুই খণ্ড হইছে, আসলে যাচাই করা দরকার ঘটনা সত্য না মিথ্যা। ইতিহাস তো মিথ্যাও লেখা হইতে পারে। আবার রিসার্চ শুরু করলেন। রিসার্চ করতে করতে খুঁজতে খুঁজতে পেলেন ওই সময়ের বিশ্বের যত অধিপতি ছিল, যত নেতৃত্ব স্থানীয় ছিল, সবাই সাক্ষী দিয়েছে আমরাও ওদিন আকাশের চাঁদ দুই ভাগ হতে দেখেছি, এবং এটা মক্কার কুরাইশ বংশের মুসলমানদের নবী মুহাম্মদের আঙুলের ইশারায় হয়েছে। নীল আর্মস্ট্রং আর দেরি করেন নাই, সঙ্গে সঙ্গে ঈমান এনে মুসলমান হয়েছে। কিন্তু এই ইতিহাস এই দেশে কেউ বলবে না, লেখবেও না। কারণ তাহলে যদি মানুষ ইসলামকে ভালোবেসে ফেলে, প্রাণের ভাই আমার, আপনি বলবেন হুজুর আমার মাথায় এত বড় না, চাঁদেও যাইতে পারবো না। আমার আল্লাহকে চেনার জন্য চাঁদে কেমনে যাব? চাঁদে যাওয়ার দরকার নাই। শুরুতেই বলেছি আল্লাহকে চেনার জন্য বড় মাথা দরকার নাই, বড় জ্ঞানী হওয়ার দরকার নাই। তুমি চাষি আছো, এটাই যথেষ্ট। তুমি কুলি, এটাই যথেষ্ট। তুমি শ্রমিক দিনমজুর, এটাই যথেষ্ট। তুমি ইট ভাটায় কাজ করো, তুমি নদীতে মাছ ধরো, কোনো সমস্যা নাই। আল্লাহকে চেনার জন্যে তোমার এই জিহ্বাটাই দরকার। যেই জিহ্বা তোমার সঙ্গে থাকে, যেই জিহ্বা আল্লাহ তোমার মালিকানায় দিয়া দিয়েছেন, জিহ্বা নাড়াইয়া যখন যা বলতে চাও বলতে পারো, তোমার স্বাধীনতায় আছে। এই যে ছোট্ট জিহ্বা, জিহ্বায় ইলিশ মাছ খান, একটু পরেই আবার ঝাল লাগান। একটু আগে যেটা ইলিশ মাছের মজায় ভরা ছিল, এখন ঝাল হয়ে গেছে। একই জিহ্বা, ছোট্ট একটা বস্তু। একটু পরে আবার মিষ্টি লাগান, মিষ্টি হয়ে গেছে, ঝালও নাই, ইলিশ মাছের স্বাদও নাই। একটু লেবু চিপেন, আবার টক হয়ে যাবে। আবার মিষ্টি খান, কি এক আজীব কারবার দেখেন। বলেন জিলাপি কেমন লাগে? আস্তে খান না, কেমন লাগে? রসমালাই কি ব্যাপার, সবাই যে বলেন না? আমি আগেই বলছি আমার সাথে আপনার সম্পর্ক করতে হবে, না হয় আমার বয়ান দিয়ে লাভ হবে না। রসমালাই কেমন লাগে? চিনি, মধু, বাতাসা, সবগুলাই স্বাদ এক না ভিন্ন ভিন্ন? একই জিহ্বা, সবই মিষ্টি,
আবার স্বাদ ভিন্ন ভিন্ন। আচ্ছা আমার বলেন তো কোনটা স্বাদ কেমন? কি ক্ষমতা নাই? হায় হায় হায়, একটু ক্ষমতা নাই। আচ্ছা আমার কাছে মিষ্টি মুখে দিলে যেমন লাগে, যেই স্বাদ পাইয়া আমি মিষ্টি বলি, আপনিও কি সেই স্বাদ পান? যারা কইছে না তারাও ভুল, যারা বলছে পাই তারাও ভুল। আপনি কোন স্বাদে মিষ্টি পান আপনিও জানেন, আমিও জানি না। হায় হায়, এটা নাসারে কন, বিজ্ঞানী করে কন, এটা বাড়ি কিনে দিতে কথা কয় না। আমি মিষ্টি মুখে দিলে একটা স্বাদ পাই, আমি মনে করি আপনারাও এরকম পান, কিন্তু আপনি তো বুঝেই দিতে পারতেছেন না, কথা বলে না। আপনি আসলে এই স্বাদকে মিষ্টি বলেন কিনা তাও তো জানি না। আমি যেই স্বাদ মিষ্টি অনুভব করি, আপনার স্বাদ আমার সাথে মেলে কিনা আপনিও তো জানেন না, কথা কয় না। হঠাৎ করে একজন চিৎকার শুরু করছে, কিরে ভাই কি হয়েছে? কয় পেটে ব্যথা করে। কোথায় ব্যথা? পেটে ব্যথা। কয় কোন জায়গায়? আমার দেখাইয়া দেখালি, ধরে একটা আছাড় মারি। কয় এটা দেখা যায় না, অনুভব করা যায়। কি করা যায়? কয় এটা তোমার জীবনেও বুঝাইতে পারবো না, এটা যার হয় সে বুঝে, যার হয়। আপনি কৃষক মানুষ, আপনাকে আমি বলি বাড়ির যে পীড়া আছে না ঘরের, আপনারা কি বলেন? পীড়া, পীড়া আল্লাহ বুঝছেন তো কোন জিনিসটা কইছি? ঘরের চাইর উপাশ দিয়ে যেটা থাকে বেড়ার বাইরে, ডওয়া পীড়াই হইব। আচ্ছা, আপনার ঘরের মহিলা ওই পীড়ার করে একটা কুমড়ার দানা লাগাই দিছে, কুমড়ার আটি লাগাইছে, একটা কদুর আটি, একটা করলা, একটা শশা লাগাই দিছে, মরিচের আটি লাগাই দিছে। আপনার বউ কোন জন্মের কৃষিবিদ আমারে কোন কথা? হর্টিকালচার প্রশিক্ষণ দিছে, এগ্রিকালচার প্রশিক্ষণ দিছে, গেছে কোনো ট্রেনিং সেন্টারে? আপনার বিবি একটা কুমড়ার আটিতে বেশি দাবায়ও নাই, অল্প। শুধু আপনার স্ত্রীর দরকার নাই, আপনার নাবালেক ছোট ছেলে বা মেয়েকে আঙুলে ধরায় দেন, বাবা বা মা এটা মাটির মধ্যে দাবায় দাও। মাটির মধ্যে দাবায় দিছে, লেখাপড়াও জানে না, কিচ্ছু জানে না। আটিটা লাগাবার পর 4-5 দিন কিংবা সর্বোচ্চ 1 সপ্তাহের মাথায় 2টা সবুজ পাতা গজাইছে। কেন গজাইল? কেন গজাবে? কি কারণে? কেন এই পাতা 2টা গজাইল? আটির চারপাশ থেকে 1 মাইল গর্ত করেন, খোঁড়েন, দেখেন কোন মেশিনারি আসেনি ভিতরে। কেন গজাইবে? বিদ্যুতের লাইন আছে কিনা দেখেন, নিচে কোন কুমড়ার পাতা আছে কিনা, এটা ঠেললে উঠতে পারে? কিছুই নাই। আজ পর্যন্ত বিজ্ঞানীদের 14 গোষ্ঠী বের করতে পারে নাই এই পাতা কেন বের হয়। নিজেরাও একটা কুমড়ার আটি আবিষ্কার করতে পারেন, এই ছোট একটা আটি, কথা কয় না, পারছে? হায় হায়, মানুষ বানাইছে রোবট, রোবটে কথা বলে, জিহ্বা দিতে পারে নাই, সাউন্ড দিয়া কথা বলে, রূহ দিতে পারে নাই। এই যে আমাদের ইজি হাতের জোড়া, হাতের আঙুলের জোড়া, কবজি, কোন কাঁধের জোড়া দিতে পারে নাই, এরকম করে কথা কয় না। ও ভাই, তুমি যদি তোমার স্ত্রীর রোপণ করা কুমড়ার বীজের দিকে তাকাও, আল্লাহকে চিনতে তো মক্কা যাওয়া লাগে না, আমেরিকা যাওয়া লাগে না, চাঁদেও যাওয়া লাগে না, 2টা সবুজ পাতা বের হয়। আজ পর্যন্ত বিজ্ঞানীরা বোঝে নাই কেন বের হয়, নিজেরাও আবিষ্কার করতে পারে নাই। কিন্তু 2টা পাতা বের হওয়ার পর
কি ওষুধ দিলে পাতা ভালো থাকবে এটা বলতে পারে। কোন ওষুধে পাতা ভালো থাকবে এইটা বলতে পারে, আর কিছু না। প্রাণের ভাই আমার, এই পাতার মধ্য দিয়ে আবার পাতা বের হয়, হইতে হইতে একটু লতার মতো হয়। লতার গোড়ায় গোড়ায় পাতা, পাতার গোড়ায় গোড়ায় ফুল, ফুলের গোড়ায় গোড়ায় কুমড়া। কোন একটা লতা দিয়া এত বড় বড় কুমড়া হয়। আমি যাত্রাবাড়ি আরদে 13 মণ ওজনের কুমড়া দেখেছি। ওরে আমার ভাই, তোমার যদি সাধারণ বিবেক থাকি আর জ্ঞান থেকে একবার ভাবো, চিকন একটা লতা টুকরা টুকরা করে কাটো, ভেতরে একটা ফুলও পাইবা না, কুমড়াও পাইবা না, একটা ফুলও পাইবা না, কুমড়ার আটিও পাইবা না, একটা লতা শাকও পাইবা না, আবার গ্রাম পর্যন্ত এটার মধ্যে নাই। এই চিকন লতা দিয়া এত বড় কুমড়া বের হলো, ভেতরে বেশি শিকড়ও নাই, শিকড়গুলো মাটির উপরিভাগে চিকন চিকন। ছোট ছেলে মেয়েরা টান দিল গাছটা উঠে চলে আসে। ও ভাই, কোন বিজ্ঞানী আজ পর্যন্ত বলে নাই এটা আমাদের গবেষণার ফল। আবার মজার ব্যাপার দেখেন, চিকন লতা দিয়া যেই জিনিসগুলো পাওয়া যায় একটাও ফালানি না। কুমড়া খাওয়া যায়, কুমড়ার ছিলকাও খাওয়া যায়, কুমড়ার আটিও খাওয়া যায়, কুমড়ার ফুলও খাওয়া যায়, কুমড়ার শাকও খাওয়া যায়, কুমড়ার ডাটাও খাওয়া যায়। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है नबी गोया के आज दुनिया जुदा बाश बहर कारे के बाशिवा खुदा बाशिस्ते दुनिया आज खुदा गाफिल बुदार नकामाशों नुपुरगो फर जिंदजान दुनिया में हो, दुनिया का तलब गार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीददार नहीं हो, बाजार से गुजर हो खरीददार नहीं हो, जागा जी लगाने के दुनिया नहीं है, जागा जी लगाने के दुनिया नहीं है, ये इबरत की जाहे तमाशा नहीं है, ये इबरत की जाहे तमाशा नहीं है। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा ইল্লাল্লাহ। জিকিরের মৌকা পাইছেন, সব সময় করতে পারবেন না। মৌকা পাইয়াও যারা জিকির করে না, আল্লাহ জিগাইবেন জবান তো আমি দিছি, জিকির কেন করলি না? লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। প্রাণের ভাই আমার, আবার কুমড়ার মধ্যে এক স্বাদ, আটি শুকাইয়া টেলে খাবেন আর এক স্বাদ।
চিংড়ি মাছ দিয়ে ভেজে খাবেন আর এক স্বাদ, শাকের এক রকম মজা, ডাটার আর এক রকম মজা। কোন বিজ্ঞানী আজ পর্যন্ত বলে নাই এটা আমাদের গবেষণার ফল। আপনারা শুনছেন এমন? তাহলে এমনি এমনি হয়েছে কথা কয় না? কে বানাইছেন? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। আল্লাহর নাম নিতে লজ্জা আসেনি? জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলাহ, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলাহ, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা, লা জাদ্দা ওয়ালা জাদ্দাতা লা আম্মা ওয়া খালা, লা জাদ্দা ওয়ালা জাদ্দাতা লা আম্মা ওয়া খালা, লা হাইউলা লা সূরাতা লা শিবহা লিমাওলা, লা হাইউলা লা সূরাতা লা শিবহা লিমাওলা। প্রাণের ভাই আমার, এই আল্লাহকে চেনো। আল্লাহ এত নিয়ামত দান করেছেন, আল্লাহর এত সৃষ্টি আছে, একটা মাত্র সৃষ্টি নিয়ে গবেষণা করা, এক সৃষ্টি নিয়ে গবেষণা করবা, আল্লাহর পরিচয় পাইয়া যাইবা। আল্লাহর কত সৃষ্টি আছে বলেন? ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, তোমরা যদি আল্লাহর নিয়ামত গণনা করতে চাও, লা তুহসুহা, কখনো সম্ভব নয়। এই আল্লাহকে চেনার ক্ষেত্রে যেই নাস্তিকরা বলে যাকে দেখি না তাকে মানি না, যার আকার নাই, যার সুরত নাই, যাকে দেখা যায় না তাকে মানিও না। আমার জবাব, আল্লাহকে দেখা যায় না কে বলছে? আল্লাহর সূরত নাই কে বলছে? আল্লাহর আকার নাই কে বলছে? আল্লাহকে দেখাও যায়, আল্লাহর সূরতও আছে, আল্লাহর আকারও আছে। আল্লাহর কি আছে? আর কি আছে? আর দেখাও যায়। এগুলো বোঝার জিনিস, বুঝাবার জিনিস নয়। ব্যবধান কোথায়? আল্লাহর সূরত আছে, আকার আছে, ব্যবধান কি? লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, ব্যবধান হলো এনে। সবাই পড়েন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলাহ, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলাহ, আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা জাওয়ালা, আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা জাওয়ালা, লা জাদ্দা ওয়ালা জাদ্দাতা লা আম্মা ওয়া খালা, লা জাদ্দা ওয়ালা জাদ্দাতা লা আম্মা ওয়া খালা, লা হাইউলা লা সূরাতা লা শিবহা লিমাওলা, লা হাইউলা লা সূরাতা লা শিবহা লিমাওলা। আল্লাহ আকার আছে, সূরত আছে, আল্লাহকে দেখাও যায়। ব্যবধান লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ দুনিয়ায় কেউ নাই। দুনিয়ার কোন সূরতের মতো আল্লাহর সূরত না। আল্লাহ যেমন, আল্লাহর মতো দুনিয়ায়ও কেউ নাই। তাহলে আল্লাহ কার মতো? কথা কয় না, কার মতো? আল্লাহরে না দেখা গেলে জান্নাতীরা কেমনে দেখবে?
হ্যাঁ, জান্নাতে জান্নাতীদের জন্য সবচেয়ে আকর্ষণীয় হবে আল্লাহর দিদার। এর চাইতে বড় মজা আর কিছু হবে না। আল্লাহকে দেখার মধ্যে মজা। পূর্ণিমার চাঁদ দেখার জন্য যেমন সিরিয়াল দেওয়া লাগে না, টিকিট কাটা লাগে না, জ্যাম করা লাগে না, যার যার বাড়ির উঠানে বসেই পূর্ণিমার চাঁদ নির্বিঘ্নে দেখতে পায়, কিয়ামতের ময়দানে জান্নাতীরা এভাবে আল্লাহকে নির্বিঘ্নে দেখতে পাবে। কেমনে দেখবে? সূরত না থাকলে? আল্লাহর তো সূরত আছে। কার মতো? আরে বলে না, কার মতো? আল্লাহর সূরত আল্লাহর মতো। নিরাকার বলি কেন? এটার একটা ব্যাখ্যা আছে। এটা ওই গবেটের দলে বোঝে না দেখা বলে। নিরাকার মানে দুনিয়ার কারোর সাথে কোনো আকারের সাথে মিল নেই, এই জন্য। কিন্তু আকার তো আল্লাহর আছে। আল্লাহর আকার কার মতো? আল্লাহর মতো। এখন বলবেন হুজুর এই দুইটা বুঝছি, দেখমু কেমনে? কিন্তু দেখার তো শখ আমাদের নাই। আল্লাহরে দেখার শখ নাই। আমি গাড়ি চালাই, গাড়ি চলতেছে, আমার বয়ান চলতেছে, এরকম আল্লাহর ব্যাপারে, আল্লাহকে নিয়ে। আমার ছেলে ছোট্ট ঘুমায়, হঠাৎ উঠে বসছে, কয় এটা একটু বন্ধ করো। 4 বছর বয়স তখন, আরো 1 বছর আগে, এখন 5 বছর। কয়টা বন্ধ করো আগে। ঘুমের থেকে উঠে বসছে, পিচ্ছি ছেলে, এটা বন্ধ করো। কেন? আমার কথা আছে, বন্ধ করো। বন্ধ করছে। আমারও বলতেছে তুমি যে বয়ান করলা, আল্লাহরে দেখা যায় না। আবার কইতেছো আল্লাহ কাছেই আছে। এটা কেমনে সম্ভব? কাছে থাকলে দেখবো না কা? তুমি আমার আল্লাহরে দেখাও। আমি বলছি আব্বু তুমি বড় হও, তারপর দেখাবো, ছোটরা দেখে না। তুমি তো বললা বড়রাও দেখে না। আমি বলছি সামনের বয়ানে আছে, বড়রাও দেখে। কথা চালাও। চালাইলাম বয়ান। যাই হোক, পরে আমারে কইলো এটি মানুষের বুঝাইতে পারবা, আমারে বুঝাইতে পারতা না। আমারে যে বানাইছে হ্যাঁ আমার দেখতে হইব। এ প্লেন বানাবে। কি লেগে প্লেন বানাবা? আমি আল্লাহর দ্বারা যাবো, আমি দেখবো তারে। আল্লাহকে দেখা যায়। আমি আবারও বলি আল্লাহকে দেখা যায়। দেখবেন আপনারা? ওই চাহিদা নাই তো, চাহিদা নাই। এটা কোন সাবজেক্টের মধ্যেই কেউ রাখে না। অথচ প্রত্যেকটা মানুষের সবচেয়ে বড় আগ্রহের জায়গা এটা থাকা দরকার ছিল। আমি আমার আল্লাহকে চাই, আমার সম্পর্ক আল্লাহর সাথে হবে, আমি তাকে দেখতে চাই। এটার প্রতি কারো আবেগও জাগে না। দেখতে আইছে মেজবা হুজুরে আসবে, দেখতে আইছে হুজুরের সুরস একখানে, এটা শুনতে আইছে, হুজুরে দেখতে আইছে। আল্লাহরে দেখার জন্য কয়দিন ঘর দিয়ে বাইরেছে? হ্যাঁ, বাইরে নেই। আলেমদের বয়ান, খতিবের বয়ান, তবলিগের মেহনত, পীরের খানকা, এগুলোর উদ্দেশ্য কি? বান্দাকে আল্লাহর সঙ্গে জোড়াইয়া দেওয়া। কি উদ্দেশ্য? আল্লাহর সঙ্গে জোড়াইয়া দেওয়া। এর বাইরে কোনো উদ্দেশ্য থাকতে পারে না। একদিন এক বক্তা আসে, অনেকেই আসে, আমার অফিসে আসে। আমি তো মাহফিল টাহফিল এখন কম করি। এইটাই আমার সেক্রেটারির পরিচিত মনে হয়, এখানে ব্যবসা ট্যাবসা করে, আমাদের লিবাস থেকেও মনে হয় মালামালা আনে, জানি না, আমাকে এমনই বললো। তারা মাহফিল করবে, এই জন্য আসছে। অথচ কালকে সকালে আমার মার্কাজের অনুষ্ঠান, বড় একটা অনুষ্ঠান, তবু আসছি। এরকম দু একটা মাহফিলে যাই, সবাই আবদান নিয়ে আসে মাহফিল কেন ছাড়ছে। আমি বলছি মাহফিলের মাঠ আপনারা যেমন দখল করছেন, এটা আমার কথা এখন আর পাবলিক খায় না। তা আমি একজনের জিজ্ঞেস করলাম কতক্ষণ বয়ান করেন? 2.5 ঘন্টার আগে ছাড়ি না। এত বয়ান কি কথা কন? যাক, সব কথা তো আর আপনাদের শোনার দরকার নেই। আমি বললাম এই যে মাঝে মাঝে শুনি কৌতুক টুকতুক বলেন নাকি, এটা এটা করেন, কেন করেন এগুলো? কয় পাবলিক ধৈর্য রাখতে মাঝে মাঝে এটা বলা লাগে। এমনি সব বয়ান এই কথাই শেষ। পাবলিক ধৈর্য রাখতে
তাহলে তো ওই যেই মা বাপ বলে পোলাপান বাইরের অন্য ঘরে গিয়া টিভি দেখে, এই লেগে নিজের ঘরে টিভি উঠেছে, এরকম শুনছেন বলতে? কয় না, কয় পাশের বাড়িতে দৌড়াদৌড়ি করে ওই ঘরে গিয়ে টিভি দেখে, এই জন্য আমাদের ঘরে টিভি উঠেছি, পোলাপান যাতে অন্য ঘরে না যায়। শুনছেন এগুলা? তো এইটার ওইটা তো একই হয়ে গেল। আপনারা ধরে রেখে আমার বয়ান শোনাতে হবে, আমার বইয়েই গেছে। আপনারা ধরে রাখার জন্য আমি কৌতুক বলবো, ইচ্ছা করে হাসাবো, ইচ্ছা করে হাসানোর নিয়ত যদি থাকে হাসানোর, হারাম হারাম হারাম। এই বয়ান দিয়ে কি হবে? আপনি 2.5 ঘন্টা বয়ান করতে কয় কে? কানেল টেহা দেয় না। কম বয়ান করলে কমিটি টেহা দেয় না। আমি কাম ঠিকই আছে, কমিটিও আয়োজন করে টাকার জন্য, বক্তার নাম দেখাইয়া কালেকশন করে, টাকা উঠায়, বক্তাও যায় টাকার জন্য, স্রোত আসে সুরের জন্য, কৌতুকের জন্য, এভাবেই যায়, যার জন্য এত মাহফিল, দিনের কোনো ফায়দা নাই। আবার আমার ছবল আপনি তো কম বয়ান করেন, আমি কি জোর দূর করি, হেদুরে আমল নিজেই করতে পারি না, তো পাবলিকে করবে কোন সময়? হ্যাঁ, আপনার দেখবেন আল্লাহ রে, কথা কয় না, দেখবেন, আমি সত্যিই দেখাবো আপনাদেরকে, কিন্তু শর্ত আছে। আমি ছোট্ট একটা শর্ত আমার পূরণ করতে হবে আপনাদের। আপনার হাতের নাগালের শর্ত, খুব দূরের কিছু না, একদম হাতের নাগালের শর্ত। বলবেন যেটা জীবনে শুনি নাই, এমন পরীক্ষায় প্রশ্ন দিলে আমি উত্তর দেবো কেমন, এমন না। বাবাকে দৈনিক 1000 বার দেখি, জীবনে কত কোটি বার বাবাকে দেখলাম। মাকে জীবনে কত কোটি বার দেখেছি, এর কোনো হিসাব নাই। আপনার মাকে আপনি দেখেন কিনা? কতবার দেখছেন? কতবার দেখছেন? সংখ্যা আছে? কতবার দেখছেন? হিসাব আছে? মাকে দেখছেন, বাবাকে দেখছেন। আপনার বাবা এখানে নাই, আপনি চক্ষু দুইটা বন্ধ করলেই বাবাকে দেখতে পান, কথা কয় না? আমি আপনাদের দেখতেছি, চোখ খুললা না বন্ধ করিয়া? আপনারা আমারে দেখতেছেন, চোখ খুললা না বন্ধ করে? বন্ধ করলাম, দেখি আপনাদের। আপনারা বন্ধ করলে আমারে দেখবেন? বাপের হইছে দূরে, মানুষ দেখে চোখ খুললা, দূরে আছে চোখ বন্ধ করছেন আর দেখে লাইছেন, কথা কয় না? বোঝা গেল কি, যে দূরে থাকে তারে দেখতে হয় চোখ বন্ধ করিয়া, বুঝেন নাই? যে দূরে থাকে তারে দেখতে হয়, আর যে কাছে থাকে তারে দেখতে হয়। এই সূত্রটা মনে রাখেন। বাবাকে এতবার দেখছেন, আপনি চক্ষু বন্ধ করলেই বাবার অবয়ব, চেহারা, মুখমণ্ডল আপনার সামনে ভেসে ওঠে। এমন কোন সন্তান আছে আপনার বাবাকে আমি জীবনেও দেখি নাই? এখানে দাঁড়িয়ে আপনার বাবার চেহারার এমন ভাবে বর্ণনা দেবেন, আমি জীবনে দেখি নাই, কিন্তু আপনার বর্ণনা শুনেই আপনার বাবাকে এক দেখায় চিনে ফেলবো। এমন কোন সন্তান আছেননি আপনার বাবার বিবরণ এভাবে দিতে পারবেন? আছেন কেউ? আরে না থাকলে কোন যে পারবো না, পারলে এখানে আসেন, কথা কয় না? ফেনী এক মাহফিলে এই অনেক আগে, 4-5 বছর হবে, বয়ান করছি, এরকম একজন খাড়া হয়েছে যুবক, সবাই বয়, বাবা 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 বসো, বাবা বসো, তুমি পারবা না দেখাইতে, আর দৌড় মিয়া, নিজের বাপরে চিনাইতে পারবো না তো কেমন সন্তান হইলাম? তা আমি বললাম ভাই তার একটু আসতে দেন। যুবক ভাই এলো, বললাম ভাই তুমি পারবা? হুজুর পারবো, আমার কনফিডেন্স লেভেল হাই আছে। ঠিক আছে বলো। বলতেছে আমার বাবা একটু লম্বা টাইপের, দাড়ি আছে, সাদাও আছে, কালো আছে কিছু, পায়জামা পাঞ্জাবি পরে সবসময় চলে, একটু শ্যাম বর্ণের। তা আমি বললাম এখানে তো এরকম অনেক আছে, সবাই কি তোমার বাবা নাকি? পরে বুঝছে আসলে এইভাবে চেনানো, আরে কথা বলে না। এই যে এতবার আপনার বাবাকে দেখলেন, আপনি বাবাকে দেখার পরেও আপনি চেনেন, চক্ষু বন্ধ করলেও আপনার বাবাকে দেখতে পান।
কিন্তু আমাকে বলতে পারতেছেন না বাবা কেমন। আপনি যদি আমাকে বাবা দেখে দেখে আমাকে চিনাইতে পারেন বর্ণনা দিয়া, আমিও আপনাকে আল্লাহ দেখাইয়া দেব। এই শর্ত, যেই বাবাকে কোটিবার দেখলেন ওই বাবার পরিচয়টা আমার সামনে দেন, দেহগত পরিচয়, চেহারার বর্ণনা। এত কোটিবার দেখার পরে আপনি যদি ব্যর্থ হন, বোঝা যাবে আপনি আমার শর্ত পালন করতে পারেন নাই, আমিও আপনাকে আল্লাহ দেখাইতে পারবো না। তবে আপনি চক্ষু বন্ধ করলে নিজে আপনার বাবাকে দেখেন কিনা? কথা বলে না। আমি যদি আল্লাহকে দেখাইতে নাও পারি, আল্লাহকে দেখার পদ্ধতি আপনাকে বলে দিতে পারি। ফাইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। আল্লাহকে দেখতে চাও, দূরে যাওয়ার দরকার নাই, আল্লাহ তোমার সাথেই আছেন। আল্লাহ রাসূলকে বলেন, পয়গম্বর আমি আল্লাহর অবস্থান সম্পর্কে যদি কেউ জানতে চায় আপনি বলে দেন ফাইন্নী করিব, আমি আল্লাহ অতি নিকটে। আল্লাহ কাছে না দূরে? জোরে বলেন, কাছে না দূরে? কতটুকু কাছে? আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দা তোমার ঘরের শারক যেখানে, তার চাইতো আমি আল্লাহ তোমার নিকটে। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। বান্দারে যখন তুমি যেথায় যাও আল্লাহ তোমার সঙ্গে আছেন। একজন যদি হও, একজন মনে করবা না, দুইজন মনে করো, দুইজন হলে তিনজন মনে করবা আল্লাহকে সাথে নিয়া। ফাইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ। বান্দা যেদিকেই মুখ ঘুরাইবা, চেহারা ঘুরাইবা, ঘাড় ফিরাইবা, সেদিকেই তুমি আল্লাহকে দেখতে পাইবা। তুমি বলো আল্লাহকে দেখতে পাই না, কিন্তু যারা জ্ঞানী, কোন জ্ঞানী? যারা আল্লাহকে চেনে, যারা আল্লাহওয়ালা, যাদের কলবে আল্লাহর মুহাব্বত, আল্লাহর ভালোবাসা, তারা গাছের দিকে তাকাইলে আল্লাহকে দেখতে পায়, তোমাকে বলতে পারে না। মাছের দিকে তাকাইলে আল্লাহকে দেখতে পায়, তোমাকে বলতে পারে না। নিজের দিকে তাকাইলেও আল্লাহকে দেখতে পায়, তোমাকে দেখতে পায় না, তোমাকে বুঝাইতে পারে না। আল্লাহকে যদি দেখতে চাও আগে আল্লাহওয়ালা হও, অন্তরে আল্লাহর মুহাব্বত ঢুকাও, কলবটা আল্লাহর মুহাব্বত দিয়া পরিপূর্ণ করো। এছাড়াও আল্লাহর মুহাব্বত ছাড়া কলব কিয়ামতের ময়দানে কোনো কাজে আসবে না, খবরদার। এইটা মনে রাখেন ভালো করে। কিয়ামতের ময়দানে কোন কলবের দাম? যেই কলবের মধ্যে আল্লাহ আছে, আল্লাহর মুহাব্বত আছে, ভালোবাসা আছে। কোন কলবের দাম? কথা কয় না। কোন কলবে দাম? ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ إلا من أتى الله بقلب سليم يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم কিয়ামতের ময়দানে মাল, দৌলত, ধন সম্পত্তি, নেতা নেত্রী, পদ পদবী লা ইয়ানফা,
কোনো উপকারে আসবে না ইল্লা মান আতাল্লাহ, কিন্তু যারা আল্লাহর কাছে আসবে কি নিয়া, বিকলবিন সালিম, একটা শুদ্ধ কলব নিয়া, পরিশুদ্ধ কলব নিয়া। কিয়ামতের ময়দানে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম নিজের বাবাকে দেখবেন, কঠিন বিপর্যয় অবস্থায় আছেন, অসহায় অবস্থায় পড়ে আছেন। পয়গম্বর বড় আফসোস করে বলবেন, আপনাকে দুনিয়ার মধ্যে 1000 বার আমি বুঝাইছি শিরিক কইরেন না, তাওহীদের উপরে ঈমান আনেন। পয়গম্বরের বাবা বলবেন, আজকে যা বলবা অমান্য করব না। পয়গম্বর আল্লাহর কাছে গিয়া বলবেন, আল্লাহ, আমাকে আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন আমাকে কিয়ামতের ময়দানে লাঞ্ছিত করবেন না, অপমানিত করবেন না। ও আল্লাহ, আমার বাবা বড় কষ্ট পাচ্ছে। আল্লাহ জবাব দিয়া বলবেন, পয়গম্বর, আমি আল্লাহ কাফের আর মুশরিককে মাফ করব না। পয়গম্বর এত বড় নবী, এই পৃথিবীতে রাসূলের পরে যদি কোনো কোরবানিওয়ালা পরিবার থাকে, ফুল পরিবার, জীবনের ত্যাগ, সেই পরিবার হলো ইব্রাহিমের পরিবার। এত ত্যাগ তাদের, যাকে আল্লাহ এত পরীক্ষা করেছেন দুনিয়ার ভেতরে, আগুনে ফেলাইছেন, ছেলের জব দেওয়াইছেন, বুড়া বয়সে ছেলের বাবা হইছেন, সাথে সাথে বলছেন ছেলে আর ছেলের মাকে মরুভূমিতে দিয়ে আসো, বনবাসে দিয়ে আসো। এত পরীক্ষা করছেন, সেই ত্যাগে উত্তীর্ণ হয়েছেন। তার বাবার সুপারিশ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। সন্তান দিয়ে যারা জান্নাত পাইতে চান, এত সহজ না। জান্নাত আপনার আমার মামু বাড়ি না যে চাইলেই পাওয়া যাবে, এত সহজ হবে না ব্যাপার। কিয়ামতের ময়দানে কিসে ফায়দা? শুদ্ধ কলব, পরিশুদ্ধ কলব। এই দুনিয়ায় কে কতদিন বাঁচবো জানি না, আল্লাহর পরিচয় সঙ্গে নিয়ে কবরে যান। আল্লাহকে চেনেন, আল্লাহকে চেনেন। আপনি যখন রাস্তা দিয়ে হাঁটেন, আপনার নজর একরকম, আর আপনি যদি আল্লাহওয়ালা হয়ে যান, আপনার নজর হয়ে যাবে অন্যরকম। আপনি ফুলের দিকে তাকাইয়াও ভাববেন, আল্লাহ কত সুন্দর একটা ফুল বানাইছেন, এই ফুলটা কত সুন্দর। আপনি আল্লাহকে মোহাব্বতে ভালোবেসে একটা ডাক দিলেন, আল্লাহ। আল্লাহ 10টা মতান্তরে 100টা জবাব দিয়া দেবেন। সন্তান যেমন মাকে ডাক দিলে মায়ের মজা লাগে, বাবাকে বাবা বলে ডাক দিলে বাবার মজা লাগে। বান্দা যখন আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহর কুদরতি অন্তরটাও মজা লাগে। আল্লাহ বলেন, বান্দা, আমার ছেলে নাই, মেয়ে নাই, মা নাই, বাবা নাই, আমি কাউকে মা ডাকি না, বাবা ডাকি না, আমাকেও কেউ মা ডাকে না, বাবা ডাকে না, এগুলো আমার কাছে পছন্দ না। এ বান্দা, কেন জানিস? তুই আমাকে আল্লাহ বলে ডাকবি। তুই যখন আল্লাহ বলে ডাকবি, আমি আল্লাহর কুদরতি অন্তরটা আনন্দে ভরে ওঠে। ও বান্দা, তোর জন্যে যা দরকার, আমি আল্লাহকে ডাকার জন্যে যা যা দরকার সব দিয়ে দিছি, সব দিছি, বরং যা দরকার তার চাইতে 1000 1000 লক্ষ লক্ষ গুণ বেশি দিয়েছি। ও বান্দা, কত দয়া করছি একবার চিন্তা করছো? তুই যখন মায়ের গর্ভে 8-9 মাস গর্ভের বয়স হয়ে গেছে, তোর মা যদি হোঁচটকে পড়ে যাইতো, গর্ভের মধ্যেই তোর পা ভেঙে যাইতে পারতো, হাত ভাঙতে পারতো, মাথা তেতলাইতে পারতো। তোর মা পড়ে যায় নাই, কেন জানিস? তোর মাকে পাহারা দিয়েছি আমি আল্লাহ। বান্দা, একবার চিন্তা করছো কেমন একটা সূরত দিয়া দুনিয়াতে আসছো? কারো দ্বারা সম্ভব নয়, সম্ভব করেছি আমি আল্লাহ। চিকিৎসা বিজ্ঞানীরা বলেন, একজন মানুষ যন্ত্রণা সহ্য করতে পারে 42 থেকে 44%, এর বেশি পারে না।
এর বেশি যন্ত্রণা হলে মানুষ মরে যায়। কিন্তু একজন মা যখন সন্তান প্রসব করেন, ওই মায়ের যন্ত্রণার পার্সেন্ট থাকে 52 থেকে 54। এরপরেও ওই মা মারা যান না। এটা ডাক্তারের কারামতি না, এটা মায়েরও কারামতি না। ও বান্দা, তোর খেদমতের জন্য তোর মাকে আমি বাঁচায় রাখছি, কারণ তোর খেদমতের বেলায় তোর মায়ের চাইতে বড় খাদেম দুনিয়ায় আমি বানাই নাই। কত দয়া করছি তোর উপরে, এরপরও চিনবি না। আরো শোন, বান্দারে ছোট্ট শিশু, কান্না ছাড়া কোনো ভাষা নাই। ক্ষুধা লাগলেও কাঁদিস, ব্যথা পাইলেও কাঁদিস, ঠান্ডা গরমেও কাঁদিস, মশায় কামড়াইলেও কাঁদিস। তোর ভাই বলতে পারে না কেন কাঁদো, তোর বোন বলতে পারে না, খালা পারে না, ফুফু পারে না, চাচা পারে না, মামা পারে না, এমনকি তোর বাবাও বলতে পারে না কখন কিসের জন্যে কান্না করিস। কিন্তু বান্দা খেয়াল করছো, যখনই কাঁদো তোর মা বলে দিতে পারে কেন কাঁদিস। এইটা তোর মায়ের কারামতি নয়। বান্দা, তোকে ভালোবেসে আদর করে মায়া করে দয়া করে তোর মায়ের ভিতরে আমি আল্লাহ একটা সেন্সর লাগাই দিছি। কখন কিসের জন্যে কাঁদো তোর মায়ের সেন্সরে ধরা পড়ে যায়। দেখেন, যাদের ছেলে মেয়ে আছে খুঁজে দেখেন, গভীর রাতে ছেলে বা মেয়েটা কান্না করে উঠছে, আপনার ঘুম ভেঙে গেছে, দেখতেছেন বউ ঘুমায়, ধাক্কা দিছেন, ঘুমাও। হুজুরের আওয়াজে কয়, বাচ্চা শব্দ করলে মা ঘুমাইতে পারে না, তাড়াতাড়ি খাবার দাও। বউ কয় আমি ঘুমাই নেই। কত খাবার দাও, কর খিদে লাগে নাই। কিরে সন্তানের বাপেরা, কি এরকম হয় না? তা কথা কন্যা দি আপনি বললেন তাহলে কাঁদে কেন? কয় একটু কষ্ট করে, আমি সারাদিন কাজ করছি ক্লান্ত, ফ্যানটা ছেড়ে দেন। ফ্যান ছেড়ে দিছেন, আপনার সন্তানের কান্না বন্ধ। সন্তান মায়ের পিছে হামাগুড়ি খায় আর কাঁদে আর মায়ের পিছনে পিছনে যায়। আপনি তো বাবা, আপনার তো সন্তানের জন্য মায়া আছে। ডাক দিলেন, বিবি একটু খাওয়াইয়া দাও, ওর কান্না বন্ধ করাও। এবারও আপনার বিবি বলে ওর ক্ষুধা নাই, তাহলে কেন কাঁদে? বলে একটু কোলে নেন। কোলে নিছেন, কান্না বন্ধ। আবার বাইরের থেকে আসছেন, এসে দেখেন সন্তান কাঁদে, মনে করছেন কোলে নিলেই বুঝি কান্না বন্ধ হবে। আগের বার কোলে নিছেন, কান্না বন্ধ। এবার কোলে নিছেন, কোলে থাকতে চায় না, আপনাকে খামচি মারে, লাথি মারে, থাপ্পড় মারে, কথা কয় না, এমনি বাঁকাই আপনার কোল থেকে পড়ে যেতে চায়। মা দৌড়ে আসছে, বলে থাকবে না, একটু দেন, খাওয়াইয়া দি, তারপরে নেন। এবার আর খিদা লাগবে, বুঝলো কে? আল্লাহ বলেন, বান্দা এত দয়া করলাম, এত মায়া করলাম, এরপরে তোর জিহ্বা শক্ত বানাইলাম, দাঁত শক্ত বানাইলাম, মারি শক্ত বানাইলাম, জবানে ভাষা দিলাম, বুদ্ধি দিলাম, যৌবন দিলাম, জওয়ানি দিলাম। ও বান্দা, জওয়ানি পাই আমি আল্লাহরে ভুলে গেলি রে যুবক। সারাদিন কাজ করে ক্লান্ত হয়ে যাস, আমি আল্লাহ দিলাম রাত্র দিলাম বিশ্রামের জন্যে। কিন্তু বান্দা তুই জানিস না, আমি আল্লাহ লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি আল্লাহ ঘুমাই না, আমি আল্লাহকে তন্দ্রায় ধরতে পারে না। কেন জানিস? তুই যদি গভীর রাতে উঠে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাস, আর আমি যদি ঘুমায়া থাকি, বল তোর ডাকে কে সাড়া দেবে? লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও ভাই, আল্লাহ বলেন বান্দা, কিন্তু ঘুমাইলাম না, তোরে তাহাজ্জুদে ডাকছিলাম। এত কিছু তোকে দেওয়ার পর তুই আমাকে একবার ডাক দিবি, বান্দা আমি ঘুমাই নাই, প্রথম আসমানে চলে আসছি। এ বান্দা, তোর এখনো কি লাগবে আমার কাছে চা, তোর মনে কি দুঃখ আমি আল্লাহকে বল, তোর কি চাওয়া পাওয়া আমি আল্লাহকে বল। কিন্তু বান্দা, তোরে আমি তাহাজ্জুদে পাই নাই, ফজরে পাই নাই, জোহরে পাই নাই, আসর মাগরিব ইশায় পাই নাই, বান্দারে ওয়াজে পাই নাই, চরমনাই পাই নাই, তাবলীগে পাই নাই, ইজতেমায়ে পাই নাই। এ বান্দা, তোরে জিকিরে পাই নাই, দরুদে পাই নাই, রমজানের সাহারিতে পাই নাই। বান্দা, কিয়ামতের ময়দানে তুইও জাহান্নামে পড়ে আমি আল্লাহকে ডাকবি, আল্লাহও জবাব দেব না। এজন্য আল্লাহকে চিনে কবরে যান, আল্লাহর প্রতি মায়া ভালোবাসা মোহাব্বত বাড়ান। আপনি যাকে বেশি ভালোবাসেন তার অপছন্দের কাজ কিন্তু আপনি করেন না। আপনি যদি আল্লাহকেও বেশি ভালোবাসতে পারেন, আল্লাহর অপছন্দের কাজ আপনার দ্বারা হবে না। আল্লাহকে চেনার তৌফিক দান করেন, আল্লাহকে নিয়া কবরে যাওয়ার তৌফিক দান করেন, আল্লাহকে নিয়া দুনিয়ায় চলাচলের তৌফিক দান। যতটুকু আলোচনা করেছি, আলোচনায় যত ভুল আমার পক্ষ থেকে, যত ভালো আল্লাহর পক্ষ থেকে, আমার ভুলগুলো শুধরায়া আল্লাহর ভালোগুলো গ্রহণ করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আরো আলোচক আছে, ওনারা বয়ান করবেন, আপনারা দোয়া করে যাবেন। আমি রাত 10টার পরে বয়ান করি না, তো ওই হিসাবে কত হয়েছে টাইম জানি না, বাকি হোক, ঠিকই আছে, মাশাআল্লাহ। আমি দোয়া চাই, দোয়া করি, আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন। আসসালামু আলাইকুম।